প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ছোট্ট একটি সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ আছে কোনো রকম। নাম কি আপনার? তৃষা। তৃষা। এটা কি মনের তৃষা না প্রাণের তৃষা, কোনটা? এখন যে যেটা বানাই নিব, কারোর মনের আছে, কারোর প্রাণের আছে, কারোর জীবনের আছে। এখন যে যেটা বানাই নিতে পারে। আচ্ছা আচ্ছা, তৃষা আপুর দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি, হ্যাঁ, দেশের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর। লেখাপড়া করছেন? লেখাপড়া পড়ছি ক্লাস 3 পর্যন্ত। ছেলেপুর 3 পর্যন্ত। নামাজ কালাম পড়েন? নামাজ পড়ি। নামাজ পড়েন। কি কাজ করেন? এই সেলাই মেশিনের কাজ করি, অনেক সময় আছে বাসা বাড়িতে কাজ করি। আর কি কাজ বলতে যখন যেটা পাই তখনই করি। বিয়ে শাদী হয়েছে আপনার? না, আমার বিয়ে শাদী হয় নাই। বয়স হলো কত আপনার? বয়স একটু 19 বছর। 19 বছর। বিয়ে শাদীর প্রস্তাব আসে না? বিয়ে শাদীর প্রস্তাব আছে, যৌতুকের কারণে বিয়ে শাদী হয় না। যৌতুকের জন্য বিয়ে শাদী হয় না? না। আচ্ছা আচ্ছা। এখন অনেক ব্যক্তি আছে যে দেশ বিদেশ থেকে আপনাকে ফোন দিয়ে বলতে পারে যে তৃষা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আপনি কি রাজি হবেন? হ্যাঁ, কেউ যদি আমার ভালোবাসা পছন্দ করে যদি বিয়ে শাদী করে সম্পর্ক করে তা আমি অবশ্যই করবো। কারণ আচ্ছা আমি গরিব মানুষ, আমার বাবা মা বলতে কেউ নাই, আত্মীয় স্বজন নাই যে আমার বিয়ে শাদী দিব। থাকি আমি খালার কাছে, তার কাছে মানুষ হয়েছে। ছোট একটা বোন আছে, তাদের নিয়ে আমি মনে করেন তার কাছে থাকি। তারা তো মনে করে একটা সংসার আছে, মেয়ে আছে, তাদের থেকে কি আমার আর বিয়ে শাদী দিব? আচ্ছা। সে কি আপনার ঠিক মতো খাবার দাবার দেয়, পোশাক আশাক দেয়? খাবার দাবার দিতে গেলে, পোশাক আশাক দিতে গেলে, যে আজকে যে পোশাকটা পরছি এটা মনে করেন বান্ধবীর কাছ থেকে নিয়ে এসে পরছি। নিজের মা যতটুকু ভালোবাসবো, পর মানুষকে ততটুকু ভালোবাসবো। তো এই যে আপনি তো এতিম মানুষ, ধরতে গেলে একেবারে এতিম, কারণ আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। না, এখন যদি কোনো ব্যক্তি আপনাকে বিয়ে করে প্রবাসী নিয়ে যেতে চায়, আপনি কি যাবেন? আমার উনি যেখানে নিয়ে যাবো আমি ওইখানে যাবো, কারণ আমার ফ্যামিলি বলতে কেউ নাই যে ফ্যামিলি চিন্তা করে আমি তার সঙ্গে যাবো না। আমি তো এতিম, আমি আমরা যেখানে নিয়ে যাবো আমি ওখানে যাবো, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। তো আপনি কি আর কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? বলবো একটা কথাই যে যদি কারোর ভালো লাগে তাহলে মনে করেন সম্পর্ক করতে চান, বিয়ে শাদী করতে চান, তাহলে মনে করেন ফোন দিয়ে। আর অনেক লোকে আছে শুধু শুধু ফোন দিয়ে অনেক কথাই বলে, খারাপ বলে, ভালো বলে, সেইগুলি দরকার নেই। যদি মনে করেন ভালো লাগে, ভালোবাসেন, তাহলে ফোন টোন দিয়ে যোগাযোগ করেন, আমি কিছু বলবো না। আর যারা খারাপ উদ্দেশ্যে ফোন দিবে তাদের কাছে রিকোয়েস্ট করি একটাই যে তারা কখনো ফোন দিবেন না। তো প্রিয় দর্শক, এই তৃষা আপুর কথাগুলো শুনলেন। তৃষা আপু বিরস্ত করে নেই, কিন্তু একেবারেই অসহায় এতিম মানুষ। আল্লাহ ছাড়া তার কেউ নেই। যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে চান বা যোগাযোগ করতে চান, আপনার নাম্বারটি হচ্ছে 01791769422। নাম্বারটা আমি আবারও বলছি, 01791769422। এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যেটা দেখেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন, বেশি বেশি করে দেশ থেকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।